হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে দেখাবো কিভাবে কেন্দ্র সরকার থেকে যে 12,000 করে টাকা দেওয়া হবে টয়লেট বানানোর জন্য, সেটা কিভাবে আবেদন করা যায় সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো। তাই বলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি পোর্টালে। এই পোর্টালের নাম হচ্ছে sbm.gov.in। SBM, ওকে। আসার পর সর্বপ্রথম আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্টার ফর্মটা ওপেন করে নিয়েছি, দেখুন সিটিজেন রেজিস্ট্রেশন। সর্বপ্রথম আমাদেরকে যে মোবাইল নাম্বার, সেটা মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়ার পরে যে পসিট বাটন রয়েছে, সেই পসিট বাটনে ক্লিক করতে হবে। যে আমি পসিট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটা খুলে গেছে। সর্বপ্রথম আমাকে নিজের নামটা দিতে হবে, যে আবেদন করছে তার লিঙ্ক অর্থাৎ ছেলে নামে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর তার পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে। তারপরে তার যে স্টেট বা রাজ্য সেটা সিলেক্ট করতে হবে। মোবাইল নাম্বারটা অটোমেটিক এখানে দেওয়া আছে। গেট ওটিপিতে ক্লিক করলে ওটিপি চলে আসবে। আসার পর যে ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটা দেখে এখানে দিলে পরে এখানে সাবমিট করলেই পরে কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এই যে লগ ইন বাটন রয়েছে, লগ ইন বাটনে ক্লিক করলেই এখানে মোবাইল নাম্বার ওটিপি দিলে কিন্তু লগ ইন হয়ে যাবে। মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পরে এটা হোম পেজ আমরা চলে এসেছি। যার নামে রেজিস্ট্রেশন করলাম তার নামটা শো করছে, নিচে তার পুরো অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার সমস্ত কিছু শো করছে। এরপরে আমাদেরকে যে বাম দিকে একটা রয়েছে, দেখুন দুটো অপশন রয়েছে, তার মধ্যে যে নিউ অ্যাপ্লিকেশন, এই যে নিউ অ্যাপ্লিকেশন রয়েছে, সেই নিউ অ্যাপ্লিকেশনে আমাদেরকে ক্লিক করতে হবে। এই যে নিউ অ্যাপ্লিকেশন, এই নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে অর্থাৎ নতুন ভাবে আমরা আবেদন করব। নতুন একটি পেজ খুলে যাবে আবেদনের, এরকম একটা পপ আপ হবে, যা বাইরে ক্লিক করলে কিন্তু সেটা বন্ধ হয়ে যায়। সর্বপ্রথম আমাদেরকে আমাদের যে স্টেট সেটা কিন্তু সিলেক্ট করা থাকবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। তারপরে যে ব্লক, সেই ব্লক, তারপরে পঞ্চায়েত নেম অটোমেটিক ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। তারপরে যে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম, এবং এখানে হ্যাবিটেশন অর্থাৎ গ্রামের নামটাই কিন্তু অটোমেটিক সিলেক্ট করতে হবে। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে, সেটা কি বলছে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাজ পার আধার কার্ড, অর্থাৎ যার নামে আবেদন হবে তার নামটি কিন্তু আধার কার্ড অনুযায়ী এখানে লিখতে হবে এবং আধার নাম্বারটি এখানে দেখে থেকে বসিয়ে। তারপর এখানে যে চেক মার্কস আছে বক্স, এই বক্সে টিক দিতে হবে। দেওয়ার পর ভেরিফাই আধার নম্বর ক্লিক করতে হবে। যদি তার নাম এবং আধার নম্বর যদি মিলে যায়, এখানে ভেরিফাই সাকসেসফুলি বলে একটা পপ আপ শো হবে। তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে তার ফাদার বা হাজবেন্ডের নাম কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তার জেন্ডার এখানে সিলেক্ট করে নিতে হবে এবং তার ক্যাটাগরি কি রয়েছে, বিপিএল না এপিএল, সেটাও কিন্তু সিলেক্ট করতে হবে। সাব ক্যাটাগরি ড্রপ বক্স থেকে সিলেক্ট করার পর এখানে কার্ড টাইপ, অর্থাৎ তার যে রেশন কার্ড রয়েছে সেই কার্ডটা কি ধরনের রয়েছে সেটা একটু দিতে হবে এবং কার্ডের যে নাম্বার সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এই সমস্ত সবকিছু ফিল আপ করার পর এখানে মোবাইল নাম্বার অটোমেটিক সিলেক্ট করা থাকবে, ইমেল আইডি না দিলে চলবে। তারপর যে পুরো অ্যাড্রেস, আবার এখানে অ্যাড্রেসটা খুব সুন্দরভাবে লিখে দিতে হবে। এই সমস্ত লেখার পর নিচের দিকে একটু আসতে হবে। আসার পর আমাদেরকে এখানে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ যে ব্যাংকে টাকা নেওয়া হবে বা যে ব্যাংকে টাকা ভরবে সেই ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে। সর্বপ্রথম আমাদেরকে এখানে যে ব্যাংকের আইএফএসসি কোড রয়েছে, সেই আইএফএসসি কোড এখানে দিতে হবে। দিলে পরে বাঁ দিকে যখনই আপনি ক্লিক করবেন, সমস্ত ডিটেলস কিন্তু ব্যাংকের নামকে সেটাও চলে আসবে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নাম চলে আসবে, ব্রাঞ্চের যে অ্যাড্রেস সেটাও চলে আসবে এবং ব্যাংকের যে স্টেট সেটাও চলে আসবে, কোন ডিস্ট্রিক্টে সেটাও চলে আসবে। সমস্ত কিছু আইএফএসসি কোড যেই মারবেন সমস্ত কিছু ডিটেলস কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। সব থেকে বড় কথা যে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ আমার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে আমি টাকা নিতে সেই অ্যাকাউন্ট নাম্বারটা খুব সুন্দরভাবে বসিয়ে দেবো। আবার কনফার্ম করার জন্য দুবার সেই ব্যাংক অ্যাকাউন্টটা আবার আমরা টাইপ করে দেবো। করার পরে স্ক্যান ফার্স্ট পেজ অফ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতা এখানে পিডিএফ, জেপিজি, পিএনজি অ্যালাউড, অর্থাৎ 200 কেবির মধ্যে এই ফাইলটা আমাদের রেডি করতে। সব থেকে ভালো হবে জেপিজি ফাইলে আমরা ফটোটাকে রাখবো এবং চুজ ফাইলে গিয়ে সেই প্রোফাইলটিকে বা ফাইলটিকে আমরা সাবমিট করে দেবো। তারপরে সমস্ত ডিটেলস যখন আমাদের পূরণ হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আমরা ভালো করে আরো একবার এই পুরো ডিটেলসটা দেখে নেব। দেখে নেওয়ার পরে এই যে অ্যাপ্লাই যে বাটন রয়েছে, সেই অ্যাপ্লাই বাটনে যখন আমরা ক্লিক করবো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপরে আমাদেরকে যে অ্যাপ্লিকেশন চেক করার জন্য চলে আসতে হবে। আবার এরকম লগ ইন করার পরে এই বাম দিকে আছে ভিউ অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু আমাদের কতগুলি অ্যাপ্লিকেশন করা আছে, তার স্ট্যাটাস কি, কিন্তু সমস্ত কিছু কিন্তু এখানে দেখা দেখতে পাচ্ছেন। এখানে যে অ্যাপ্লিকেশন করা আছে সেই অ্যাপ্লিকেশন এখানে শো করছে। এই ডান দিকে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক স্ট্যাটাস, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করা হলো তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি রয়েছে, যদি আমরা ক্লিক করি এখানে সেই স্ট্যাটাসটা কিন্তু এখানে শো হবে। এইভাবে আমরা আবেদন করব এবং স্ট্যাটাস এইভাবে চেক করা যাবে। তো থ্যাংক ইউ সব।